আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে শ্যামপুর গোলাম মসজিদ, জামে মসজিদ দেখতে আসছি। সর্বশেষ কি পর্যায়ে মসজিদটি দাঁড়িয়েছে, কতটুকু কাজ এগুলো সেটি মাঝে মধ্যে আসি, দেখি। আজকে আপনাদের দেখাবো। প্লাস্টারের কাজ হচ্ছে। মসজিদটি সুসম্পন্ন হলে বেশ সুন্দর লাগবে। পূর্ণ উদ্যমে কাজ চলছে। ইতিমধ্যেই গ্রিল লাগানো হয়েছে, জানালার গ্রিল। এই মসজিদের পিছনের অংশ আসলে প্রচুর নিচু ছিল। এইটা হচ্ছে মূল জমি, আর যেখানে মসজিদ করা হয়েছে সেখানে ছিল আর একটু নিচু, অর্থাৎ একেবারে পুকুর ছিল, যে কারণে সময় এবং অর্থ দুটি অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে। নাহলে অনেক আগেই মসজিদ সুসম্পন্ন হয়ে যেত। এই যে পিছনে আপাতত একতলা হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে 3 তলা। এই দেখে। তবে যাই হোক, মসজিদটির সবারই পছন্দ হবে। এবার সামনে একটু দেখার চেষ্টা করি। প্লাস্টারের কাজ চলছে। এবার ভিতরটা একটু দেখার চেষ্টা করি। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই? আর কয়দিন লাগাবে? তাড়াতাড়ি ব্যবস্থা করো। হ্যাঁ, ভিতরের কাজ প্রায় শেষ। জানলার গ্রিল তো লাগানো হয়েছে। হ্যাঁ, তবে এটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, টাইলস করলে আরো সুন্দর লাগবে। এটা হচ্ছে আমাদের ইমাম সাহেবের, এটা কি কি বলে, মেহরাব না? হ্যাঁ, মেহরাব। এই যে এই পাশটায় প্লাস্টার। এই হচ্ছে বুক সেলফ। হ্যাঁ, এটা তো বেশ বড় সড়ো, খুব সুন্দর। হ্যাঁ, এই হচ্ছে ভিতরের জানালা। এই হচ্ছে সামনে প্লাস্টার করে শেষের দিক, ভিতরটা। আচ্ছা, এইখানে প্লাস্টার করলে না? এখানে তো সব টাইলস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই উপরে না, এখানে না, ওই পিছন সাইড, পিছন সাইড প্লাস্টার করবা। আর আচ্ছা, ঠিক আছে। হচ্ছে সিঁড়ির সাইডটা। তোমাকে খুঁজতেছি, তুমি কোথায়? আমি উপরে দেখতেছি যে এত সুন্দর মসজিদটার উপরের অংশটা কেমন। তো জাকির সাহেব, আজকে কেমন লাগতেছে মসজিদের কাজের অগ্রগতি দেখে, এবং মসজিদের এই যে সৌন্দর্য এখন অনেকটাই বোঝা যাচ্ছে?
আর কেমন লাগছে? এই যে বিশেষ করে এই দেখো একবারে নিচু, হুম হুম। মনে হচ্ছে যেন আমরা 3 তলায় উঠছি না? হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু এখনো ছাদে উঠি নাই। না, ছাদে ওঠে নেই। হ্যাঁ, ছাদে ওঠার ইচ্ছা আছে, কারণ এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর মসজিদ যে এভাবে হয়ে যাবে এটা বুঝতে পারিনি। আসলে অনুভূতি প্রকাশ করার মতো কিছু নেই। হ্যাঁ। অনেক অনেক ভালো লাগছে আর কি আজকের এই পরিস্থিতি দেখে, যে সেই মসজিদটা হয়ে গেল। হয়েই গেল। এটা অবিশ্বাস্য ছিল না? এই একটা একেবারে বিশাল পুকুর ছিল, এইখানে সয়েল টেস্ট করার মাধ্যমে কাজ শুরু হলো। এরপরে দফায় দফায় কাজ হতে হতে আসলে আল্লাহর ঘর মসজিদ যেখানে আল্লাহ নির্ধারণ করে রেখেছে সেখানে হবেই। হ্যাঁ, স্বপ্ন, স্বপ্নের মতো মনে হয়েছিল, আজকে সেটা বাস্তব হ্যাঁ, দেখলাম, হ্যাঁ। বাস্তব রূপ দান করেছে মসজিদটা, অনেক সুন্দর। এবার কথা বলবো এই মাদ্রাসার কর্মরত একজন। আপনি কি পোস্টে আছেন? আমি পিয়ন পোস্টে আছি। আচ্ছা, আচ্ছা, যে পোস্টেই থাকেন একটা ভালো প্রতিষ্ঠানে জব করছেন। তো এই যে মসজিদটা দেখে এখন কেমন লাগছে যে আলহামদুলিল্লাহ। এইখানে যে আগে একটা পুকুর ছিল, হ্যাঁ? জি, জি। তো এটা আমার কাছে কেমন জানি স্বপ্নের মতো মনে হচ্ছে যে হয়েই গেল। জি, শুধু আপনার কাছে, আমাদের কাছে এটা স্বপ্ন। আমরা কোনোদিন এটা ভাবেই নাই যে এখানে এত গর্ত ছিল, এখানে একটা ভালো একটা মসজিদ হবে। হুম। আল্লাহ পাকের ইচ্ছা। ইনশাআল্লাহ আপনার মেহেরবানি, আপনার প্রতিষ্ঠা আর আল্লাহ পাক নির্ধারণ করেছে বিধায় জি, জি, এত জি, জি। সুন্দর একটা মসজিদ এখানে হবে। আমরা কখনো এটা আমরা কল্পনাই করি নাই যে হ্যাঁ, এখানে আমার একটা কাছে মসজিদ মনে হবে। হয় যেন এটা যেটা একটা স্বপ্নের মতো স্বপ্নের হয়। মতো লাগছে আমাদের কাছে এটা একটা। যে এত সুন্দর একটা মসজিদ আল্লাহ পাক এখানে নির্ধারণ করে জি, জি, রাখছেন। জি, জি, এবং আপনি ইনশাআল্লাহ একটা চেষ্টা করছেন, আল্লাহ পাকের মেহেরবানিতে ইনশাআল্লাহ এত জি, বড় জি, একটা জি, ভালো একটা মসজিদ হচ্ছে জি, জি, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। দোয়া করি যেন তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করি আল্লাহ পাকের জন্য দর্শক, ওখানে বেড়ে উঠছে। এখন দৃশ্যমান আমি একটু লং ফুটেজ দেখানোর চেষ্টা করি। এই যে মসজিদটা যখন সুসম্পন্ন হবে তখন দেখার মতো মসজিদ হবে। খুব খুব ভালো হবে ইনশাআল্লাহ। আমার মতে তবে তো এখন কেমন লাগছে যে মসজিদ এখন দৃশ্যমান? আলহামদুলিল্লাহ, হাজার শুকুর, যত সুন্দর মসজিদ আমাদের দিচ্ছেন। আসলে আমরা এই ঋণ কোনোদিন আপনাদের শোধ করতে পারবো না। না, এটা আসলে মহান সৃষ্টিকর্তা যেখানে মসজিদের জন্য জায়গা নির্ধারণ করে রেখেছে, দুদিন আগে হোক পরে হোক সেখানেই হবে। আমরা ওসিলা মাত্র। হ্যাঁ, আর আপনারা এখানে যারা আছেন এটা সব সময় তদারকি করবেন। আর কাজ তো চলছেই। ইনশাল্লাহ চলছে ইনশাল্লাহ। এবং যারা দিচ্ছে যে হ্যাঁ, আপারা আমাদের এই হ্যাঁ, হ্যাঁ। মসজিদ করে, যে আল্লাহ যেন তাদের তাদের জন্য তো প্রাণ ভরা দোয়া এবং করছি এবং দোয়া করব। আমরা আজীবন করব। এবং তাদের জন্য সুস্থতা দান করে এবং আল্লাহ তাআলা যেন হাজিয়ার সাথে জান্নাত নসিব করে। আমরা দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে এই মসজিদটা আমাদের সম্পূর্ণ করার জন্য তৌফিক দেন। জি, এবং জি, জি, তার আমিন, আমিন। সাথে যেন আমাদের সেই মানিক সাহেবকে আল্লাহ তাআলা হায়াতের তৈয়বায় কাজটা যেন সম্পূর্ণ করে দেয়। আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। জি, জি, আমিন, আমিন। তো দর্শক, এই ছিল গোলাম মাওলা জামি মসজিদের সর্বশেষ চিত্র। এখন প্রতিদিনই কাজ হচ্ছে, আহ, একসময় শেষ হয়েই যাবে ইনশাল্লাহ। ভিতরে প্লাস্টারের কাজ প্রায় শেষের দিক। ওটি হয়ে যাওয়ার পরে মেহরাবের ওখানে টাইলসের কাজ হবে, ফ্লোর টাইলসের কাজ হবে। যেখানে যে কাজ দরকার সবগুলোই হবে ইনশাল্লাহ। দোয়া চাই, দোয়া করবেন যেন আহ, মসজিদের কাজটি দ্রুতই সুসম্পন্ন করতে পারি ইনশাল্লাহ। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ, একটা দায়িত্ব। আর আমাদের রাজশাহীর থেকে আমার এক শ্রদ্ধেয় বড় বোন, তিনি অসুস্থ। মূলত তার অর্থে এই মসজিদটি নির্মাণ হচ্ছে। তার জন্য দোয়া চাই, মহান পাক রব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে দেন এবং দীর্ঘজীবী করেন। যাই হোক, মুঠোফোনে সামান্য একটু ফুটেজ ধারণ করে আজকে আপনাদের শুধু সর্বশেষ চিত্র দেখানোর চেষ্টা করেছি। দোয়া চাই, দোয়া করি সবার জন্য। আল্লাহ হাফেজ।